এরা কারা একই আমার এই চাচাই চিনতে পারতেছো না? দেখা গো বাচ্চের কা এরা কি করছে জানো? তোমার শাশুড়ি আমার বালিশের তলেতে চাবি নিয়ে আলমারি খুইলা সেই আলমারিতে সোনা চুরি করে হাতে নাতে ধরা খাইছে। এই যে দেখো, এই বাইক করো না, দেখো এগুলি হাতে নাতে নিয়ে ধরা খাইছে। আপনার পোলার বিবাহ করার দরকার নাই। যে পোলা আধা ঘন্টা হাঁটতে পারে না হে করবে বিবাহ? আমরা এই পোলার কোনো সন্তানও দিবেন আমি শিওর। বিবাহ লাগলে আপনি করেন। ও বাদ আই বিয়ে করবো কিন্তু আমার কর্মদের কমে এটাও তো কমে ভালো কিছু পাইতে হইলে কষ্ট তো করা লাগে না কষ্ট? এখন এই আধা ঘন্টা হাঁটছো, আরো 1 ঘন্টা লাগলে হাঁটবি। আর দিয়ে তুই যেখানে ওই বাড়িতে যে পৌঁছাবি গেলে শরবত দেবে না? এই শরবতটা যখন হলকুম দিয়ে নামবে সেখানে তুই টের পাবি। লিখে তুই পরিশ্রম করছো এইখানে। আর তোর যদি কোলে লই যাই ওই শরবত কোনো মজাই পাবি না। বেড়া তুই তো টের পাইতে আসো না যে বিয়ে কোন জায়গায় করতে আসো, কোন ফ্যামিলিতে বিয়ে করতে আসো, কার হালিতে বিয়ে করতে আসো, কি ম্যানেজ করছিস তোর লিখে? এই যে চতুর্দিকে ঘুরিয়ে যা দেহ ব্যাপার পৌঁছে। আর তুই ক্যাল খালি কষ্টের কথা আধা ঘন্টার কথা হলো তুই বেড়া। ভিডিওটা তো আমি আমরা তো দেখো না আপনাদের যদি 5 লাখ টাকা আছে সার্ভিসটা কি ভালো পাইতে পারি না? সার্ভিস কি আমরা ওরে দেবেন না মুদিবি সার্ভিস? আচ্ছা তুই এত কথা কাউকে লিখে হইছে আর অভিনয় করছেন, অভিনয় বুঝবি তারা দেশের পোলার দেবার কইছেন। পোলা যদি ক্যালকাল মনে করাই যায় এবারে মুই যে কথা দিছি কথা যখন দেই ওটা করিয়ে সারি। আমি কইছি যে বিয়ে দেবো মোর হালি লাগে তোর, ওটা করিয়ে সামু। আয় দিকে আরে বিরাট সারপ্রাইজ দিয়েছি। আব্বাই দেখলে তো কি খুশি হয়েছে। তোমার স্ত্রীর বড় বোন পাদুটি সালাম করা সালাম আছে। কি কইলা তুমি? আরে আমার তো ছোট বোন একটাই, তার তো এখনো বিয়েই দেই না। বিয়ে দেই হাতে কি হইছে? বিয়ে হইবে এই যে জামাইদারি তুই খুললে কও না বউরি কর না। আরে দুধ তুমি খুললে কর লাগে সে আমার স্ত্রী। আমি একটা কথা বললে এর বাইরে আসে যাইবে? আম্মাই কোনোদিনই আমি যে কথাটা বলবো এর বাইরে কথা বলতে পারবে না, কারণ আম্মাই জানে আমি কোনোদিন খারাপ একটা প্রস্তাব আনবো না। কি আম্মা? আম্মাই জানে না, আম্মা জানে না। আমার আব্বাই আমার বোনের যেখানে বিয়ে দিব সেইখানে তার বিয়ে হইব। তোমার কথা মতো কোনো কিছু হইব না। আমি কই নিয়ে যাও আমারে? শিক্ষাই যায় না। তোর সমস্যা কি? সমস্যাটা কোন? আমারে না জিজ্ঞেস করে তাদেরকে তুমি ঘরের মধ্যে আনছো কেন? হ্যাঁ, তোমার চাচা তো ভাই কি ভালো? হ্যাঁ, বেকার, কাজ কাম কোনো কিছু করে না, বাদাই মা আবার নেশাখোর। এর লগে কি আমার বোনের বিয়ে দিব? চাইতে যে হালাইছি বাপের বাড়ি, হ্যাঁ এর মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে। তোমার যে তিনক তো ছাইছি, তোমার যে ফাইল খাওয়াইছি তোমার মনে নাই না? পিটা মুখে তো ঢক মতন পিটা মুখে উল্টা পাল্টা কথা কইলে। এখন আমি বরিশালে নাই, এটা বরিশাল না, এটা আমার বাপের এলাকা। তোর বাপের এলাকায় স্বাধীন হয়ে গেছে? হ্যাঁ, এ নাইতে ভিজা লাগে? এটা বাংলাদেশের মধ্যে না? এ যে পিটাইতে পারে যা পিটানের নেশা আছে, মোর কোনো পিটানের নেশা আছে। মুই গুলো পিটাইতে পারি বাপের বাড়িতে, মুই তো হোর বাড়িতে পিটাইতে পারি। পিটান কিন্তু স্টার্ট হয়ে যাবে যে কোনো সময়। আমার ডর দেখা কোনো লাভ নাই। আমার বোনের বিয়ে আমি এই ছাড়া লাগে দিব না। তুমি কেডা? তোর বেইল আছে? তোর বেইল বাপের বাড়িও নাই, তোর বেইল হোর বাড়িও নাই। তোর কোনো জায়গায় বেইল যাই এনে গার্জিয়ান হলে তোর বাবা আছে মা আছে, হেরাও বড় গার্জিয়ান না। গার্জিয়ান মুই হাগো বাইয়ার দামাই, মুই যেটা কম এটাই হইবে। বেলা আছে না না এটা আমি তোমারে দেখামুনি। আব্বা আহুক বাড়িতে তারপর দেখাম। আও তোর বাবা আও কি বড় বুদ্ধি কথা কইবে? এখন তোর একটা কথা আমি কিন্তু ঠান্ডা মাথায় কইতেছি। এই বিবাহে তুই যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করো, চুপ করিয়ে তালাকটা দিয়ে আসতে তো তলি দেবো। তাই চাকরি না? এবার জুতার তলি হয়ে গেছে, ঘরের মধ্যে আড়া কিছু থাকলে এই যে জুতার তলি লাগাটা। বিয়া কইরা আমার জীবনটা করছে নষ্ট। এখন আইছি আমার ছোট বোনের জীবনটা নষ্ট করতে। আমি বাইচা থাকতে আমার ছোট বোনের জীবন আমি নষ্ট হইতে দিব না। মাইয়া গো আমি কিছু বুঝি না। বেটা গো বিয়ে করলেই তো মাইয়া গো জীবনটা কালে নষ্ট হয়ে যায়। আমি আমার জীবনে একটা মাইয়া পাইলাম না যে কইছে যে বিবাহ করার পরে তার জীবনটা ভালো হয়েছে। ব্যক্তির জীবন নষ্ট হয়ে গেছে। ব্যক্তির জীবন কেমন তারা নষ্ট হয়? পোলা গোলেগা। কারণ তোমরা পোলারা বিয়ার আগে একরকম থাকো আর বিয়ার পরে আরেক রকম হয়ে যাও। তুমিও তো বিয়ার আগে আমারে কইছিলা তুমি বলে আমারে কোনো কাজ কাম করতে দিবা না, মহারানীর মতো করে রাখবা, আর বিয়ার পরে ঠিক মতো খাওয়াটাও জোগাইতে পারো না, সব কাম করাও। তো মাইয়া গো সমস্যা এটা বুঝছো? কোনটা প্রেম আর কোনটা বাস্তব এই পার্থক্য তোরা বুঝছ না। কাজী নজরুল যে কবি সে কি বলছে? বলছে মোর পিয়া হবে এসো রানী, দেবো খোপায় তারার ফুল। যেতে পারছে তারার ফুল? ওটা হলো প্রেম, ওটা বলতে হয়, ওটা নিয়ম, কিন্তু বাস্তবে দেওয়া যায় না। ওই পেশাল বাদ দিয়ে আমি যে বলি কি যে সেতুর বিবাহ বলতে তোমাকে একটা স্বর্ণের চেইন দিব আর ওই শাড়ি চুড়ি আমি যদি যা লাগে ব্যাগ দিব না। তুমি ক্লাস করো ঘুষ না? তোমার কি ধারণা যে ঘুষ খাই আমি নিজের বইনের জীবনটা নষ্ট করবো? আব্বা আম্মারে কমু যাতে আমার বইনদারে তম্বু বংশে বিয়া না দেয়। আমাকে বংশ সম্পর্কে তো কোনো ধারণা আছে? আমি শহীদ বংশের বলা, বাপের দিক সৈয়দ, মায়ের দিক হচ্ছে খান। খান আর শহীদের ককটেল বলা, আর তোরা হচ্ছে আলাদা। সৈয়দ বংশ আর খান বংশ ককটেল না? তোমার ভোটার আইডি কার্ড আমি দেখছি, তোমার বংশ হচ্ছে রানী বংশ। বানায় নিয়ে আইছে খান আর সৈয়দ বংশের মিক্স। সে সালনায় কুত্তার বাঁকা তার নাম। হ্যাঁ, সাল না থাকলেও তো সে তো তোমার স্বামী। সাল ছাড়া স্বামীকে ভালোবাসা যায় না? হ্যাঁ, শোনো তুমি রাজি করো, চাচার লোকের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সম্পর্ক খারাপ হইলেও অসুবিধা ছিল না। 10 বিঘা জমি এর নামে রেকর্ড হয়েছে, জমি আর পাবো না। সম্পর্কটা এখন ভালো রাখা লাগবে, রাজি করো। এই বিয়া হইলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবো না। এখন চিন্তা করে দেখো, বউ বড় না চাচা বড়? বড় তো কেউই না, বড় হইলো টাহা। ওই হলো আমার শালি বসা, তার নাম সেতু। তুমি এখন ওখানে যাবা, একটা সেতু বন্ধন করবা। তুমি যদি একবার ফালাইতে পারো, তারপরে গার্জিয়ানটা রাজি না হইলে আর কোনো সমস্যা না, মাইয়া তোর লোকেই যাবে। ওরা কোনো বিষয় না, হয়ে যাই ফের আপনি এখান দ্বারা
শোনেন, আপনার সেতু খুব শীঘ্রই আপনার সাথে আমার সেতু বন্ধন হয়ে যেতেছে, মানে বিবাহ হয়ে যেতেছে। আসেন আমরা এখন গল্প স্টার্ট করি নাকি? তোর কি মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ, কথা নেই বার্তায় হাত ধরবার এসে অসভ্য কোথাকার। সালাম মিয়া ভাই মই এইখানে কি রে এটা? ওই আটটা খালি ধরতে পাই টাটাই এটা সবার আছে। তো খুব দেখরা আদর্শ হয় সোপার দেশে যে এবার তোরা কি জানলি এক বিলের মধ্যে নামিয়ে আটাই একটা মাছ ধরলাম ভাই তুই আদর লিখে লিখিয়া ভাই সমস্যা রয়েছে কি জানেন, আপনার শালি এমন সুন্দর দেখে আমাকে চেতাই লেছি, আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না, এই জন্য আমি হাতটা ধরছি। নিজেকে কন্ট্রোল তুমি করতে পারবে না, তুমি আদর কি হালাবা, তোমার কি বিবাহ হয়েছে আমি সবাই তোমার মধ্যে তো কোনো ভদ্রতা নাই যে মাইয়ের তুমি বিবাহ করবা। হ্যাঁ রাত খান তুমি আউ গাড়ি হল মশলা আর কপাত করিয়ে দিয়ে লাগিয়া আর এই বিবাহ যদি না হয় হ্যাঁ বিয়ে হইবে না মানে? বিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনি। আপনি আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা খরচ করবেন। মোর হর বাড়ি তোর তো বিয়ে হইবে না, মোর বড়ও চাইছে তোরা তো চিন্তা ছিল আরো গরিব হয়েছে পাওটা ধরতি। মিয়া ভাই ভালো দাঁতের ডাক্তার আছে আপনার এই এলাকায়? লরে আমার বইনের নাম ভাঙ্গায়া কয়জনের কাছ থেকে তুমি টাকা খাইছো? সত্যি করে কত? আমার সুন্দরী শাড়ি তারপর পিছনে একটা বলা ঘরে হাত দিয়ে বলতে আমার দেশে মিষ্টি খাইতে আমি নিছি, ওগুলো কোনো ব্যাপার না। মিষ্টি খাইতে 50,000 টাকা লাগে? মিষ্টি খাইতে লাগে 50 টাকা। আমি হায়ার লেভেলের লোক, মিষ্টি খাইতে 50,000 নিছি, আবার কেউ 50 টাকা নেয়, আবার কেউ হুদা মিষ্টি খায়। এই সব যে করো মানুষ তোমারে খারাপ কয়। যে আমার যা করি এই বাবু বলতে আমার কিছু দায় হয় না, আমি কারোটা খাই না, আমার খাওয়া আমি জোগাড় করি খাই, বেশি কথা কবি না হলে মাইর খাবি। মাই তুই খা দাও দিয়া কব দিব তোরে আমি দেখিস। আজ বলতে কাল তো বুইনের বিয়া, কোপা কবি পরে করিস, আমি গীত প্র্যাকটিস কর। মায় রান্দে কি বা খাই বুইনে আস্তে এই কান্নাকাটি বন্ধ চুপ থাক। এই দুটারে ভালো করে শক্ত করে কাছে লোকে বান্ধা দে। এরা কারা? একই আমার এই চাচাই, আপনি চিনতে পারতেছো না? দেখা গো বাচ্চার কা এরা কি করছে জানো? তোমার শাশুড়ি আমার বালিশের তলেতে চাবি নিয়ে আলমারি খুইলা সেই আলমারিতে সোনা চুরি করে হাতে নাতে ধরা খাইছে। এই যে দেখো, এই বাইক করো না, ওই যে দেখো, এগুলো হাতে নাতে নিয়ে ধরা খাইছে। বাণিজ্য দেখালে গুয়াইছেন এই সব কেউ করে করছি আবার এক সময় আবেগ কাজ করছে। লাঠি দিয়ে খবরদার খবরদার, তাদের যদি মারতে হয় আমি মারবো। কি আব্বা আমি তোমারে কইছিলাম না যে এগো কথা বিশ্বাস কইরো না, আমার কথা তো বিশ্বাস করে না। দেখো বুঝো না এরা যে ভালো মানুষ না এটা তো আমি আগেই জানি, আগেই টের পেয়েছিলাম, কিন্তু হাতে নাতে ধরতে পারছি না। চোর মা আরেকটা আছে কিন্তু চোরের পাশাল বাদ, ওই বিয়ে বন্ধ, সেতুর বিয়ে অন্য জায়গায় আমরা অন্যত্র খুব ভালো ছেলে দেখতে দিব। এই আগে পাঠাই দিই, আগে বাড়ি পাঠাই দিই। কি বাড়ি ফাটাই আপনার মাথা খারাপ? আপনার 5 লাখ টাকা হারেস না বিয়ের লাগিয়া, আপনি এই বিয়ের ফয়সালা না এরকম ফাটাইবেন? হ্যাঁ ঠিকই তো কইছে আমার বলাই, আমরা যদি চোর এই চোর তুমিও তুমি 5 লাখ টাকা ফেরত দাও। মাগো এই চোরের কথা কেউ বিশ্বাস কর, কইছিলাম না চোর আরেকটা আছে, এটা হচ্ছে তোর জামাই। এই চোরের কথা তুমি বিশ্বাস করবা? আমি চোর না, আমি চুরি করতে পারি, তুমি বলতে পারবা? এবার যে ঠাউরের দরকার নেই, যথেষ্ট অপমান হচ্ছে, আমরা বরিশাল চলে যাবো। লাও জলিল আমার জামাইটারও বান্ধব। হ্যাঁ লাও আবার কি আমি কি করছি? সমস্যা কি? বউয়ের বোনরে নিয়া এরকম বিশ্বাস করতে পারে? এর লগে কোনো সম্পর্ক নেই। বান্ধন হয়ে গেছে, এখন মাইর স্টার্ট করো।